প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। ২০ নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে স্বাগতম। মূল ক্লাসে আপনি শিখবেন এমএস ওয়ার্ড ইনসার্ট রিবন থেকে টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, ড্রপ ক্যাপ, ডেট অ্যান্ড টাইম, অবজেক্ট, ইকুয়েশন, স্যাম্বল। ক্লাসটির ব্যবহার প্রয়োগ: পাতায় বিভিন্ন ধরনের প্রতীক নিয়ে কাজ করতে পারবেন যা কিবোর্ডে নেই। যে কোনো জায়গায় লেখার জন্য বক্স তৈরি করা, বীজগণিত সহ ওয়ার্ড আর্ট করতে পারবেন। আমরা শুরুতেই দেখব ৭৮ নম্বর কমান্ড, টেক্সট বক্স। এর কাজ লেখার জন্য বক্স তৈরি করা। আমি এমএস ওয়ার্ড ওপেন করব। ওপেন করার পরে ইনসার্ট রিবনে ক্লিক দিব। ইনসার্ট রিবন থেকে টেক্সট বক্স। ইনসার্ট রিবন থেকে টেক্সট বক্সে ক্লিক করব। টেক্সট বক্সে যাওয়ার পরে ড্র টেক্সট বক্স। ড্র টেক্সট বক্স থেকে তারপর প্লাসের মতো আমাদের একটা কার্সার আসবে। তখন মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে আমি এরকম একটা টান দিব। টান দেওয়ার পর আমাদের একটা বক্স আর্ট হয়ে যাবে। তো তারপরে এই বক্সের মধ্যে আমরা প্রয়োজনীয় বিভিন্ন কিছু লিখতে পারবো। এটা ছিল টেক্সট বক্সের কাজ। তারপরে আমরা দেখব ৭৯ নম্বর কমান্ড, ওয়ার্ড আর্ট। এর কাজ অক্ষর বা শব্দ বিভিন্নভাবে ডিজাইন করা। ইনসার্ট রিবনে ক্লিক করব। ইনসার্ট রিবন থেকে ওয়ার্ড আর্টে ক্লিক করব। ওয়ার্ড আর্টে যাওয়ার পরে যে কোনো একটা আর্টের ফরম্যাট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে টেক্সটের জায়গায় আমরা যেটা আর্ট করতে চাই সেই লেখাটা লিখব। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। আমি এটা লিখছি, লেখার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে এটা আমার বাঁকা স্টাইলের একটা আর্ট হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা অতিরিক্ত বাঁকা অথবা হালকা বাঁকা বিভিন্ন ডিজাইনের করতে পারবো। আপনার প্রয়োজন মতো কাজ করার সময় যতটুকু বাঁকা করার প্রয়োজন অথবা যে ডিজাইনটা আপনার প্রয়োজন সেই ডিজাইনটা আপনি নিয়ে কাজ করতে পারবেন। সামনে অনেক ডিজাইন শো করবে, যে কোনো একটা ডিজাইনে ক্লিক করলেই আপনি সেই ডিজাইন অনুযায়ী আর্টটা করতে পারবেন। এখন দেখব আমরা ৮০ নম্বর কমান্ড, ড্রপ ক্যাপ। এর কাজ শব্দের প্রথম অক্ষর বড় করা। আমরা তার জন্য ৪ লাইন অথবা কিছু বেশি পরিমাণ লিখব। লেখার পরে লাইনের শুরুতেই কার্সার রাখব। আমি কিছু লিখে নেব। লাইনের শুরুতেই কার্সার রাখব। কার্সার রাখার পরে ইনসার্ট রিবনে যাব। ইনসার্ট রিবন থেকে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপে ক্লিক করার পরে আমি যে কোনো একটা ফরম্যাট ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাক্যের শুরুতেই একটা অক্ষর বড় হয়েছে। উদাহরণ হিসাবে আমরা জানি দৈনিক সংবাদপত্রে এবং ব্র্যাক স্কুলের বইতে অনেক সময় আমরা লক্ষ্য দেখতে পাই শব্দের শুরুতেই প্রথম অক্ষরটা অনেক বড় করে দেয়া থাকে। এটাই ছিল মূলত ড্রপ ক্যাপের কাজ বা ব্যবহার। এখন দেখব ৮১ নম্বর কমান্ড, ডেট অ্যান্ড টাইম। এর কাজ ফরম্যাট সহ বর্তমান তারিখ ও সময় নিয়ে আসা। ইনসার্ট রিবনে ক্লিক করব। ইনসার্ট রিবন থেকে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব। ডেট অ্যান্ড টাইমে ক্লিক করার পরে আমাদের ডেস্কটপে যে টাইমটা থাকবে সেই টাইমের বিভিন্ন ফরম্যাট এবং সেই তারিখের বিভিন্ন ফরম্যাট এখানে শো করবে। আমি একটা ফরম্যাট নিচ্ছি, আজকের তারিখের ফরম্যাটটা ক্লিক করে ওকে দিব। তারিখটা কিন্তু আমাদের ওয়ার্ডে সেট আপ হয়েছে। তারপরে যদি আমি টাইম নিয়ে আসতে চাই, এখন বাজে ৯টা ৫৯ PM। ৯টা ৫৯ PM। ওকে, ডেট অ্যান্ড টাইম ওয়ার্ডে চলে আসবে এরকম ভাবে।
এটা ছিল ডেট অ্যান্ড টাইমের কাজ। তারপরে আছে 82 নম্বর কমান্ড অবজেক্ট। এর কাজ ইকুয়েশন বা বীজগণিত সহ বিজ্ঞানের সকল সূত্রের প্রতীক নিয়ে কাজ করা। ইনসার্ট রিবনে যাব, ইনসার্ট রিবন থেকে অবজেক্ট, অবজেক্টে ক্লিক করার পরে আমরা যাব মাইক্রোসফট ইকুয়েশন 3.0 তে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে। এখন আমরা দেখতে পাচ্ছি সামনে একটা ফরম্যাট ওপেন হয়েছে। এই ফরম্যাটের মাধ্যমে এখন আমরা সূত্র লিখব। আমি ফার্স্ট ব্র্যাকেটের ফরম্যাটটা ক্লিক করব। এক একটা ফরম্যাটের মধ্যে অনেকগুলো ফরম্যাট আছে, আপনারা ক্লিক করলে বুঝতে পারবেন। আমি ফার্স্ট ব্র্যাকেটের ফরম্যাট ক্লিক করছি। ফার্স্ট ব্র্যাকেটের সহ সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, অনেক ব্র্যাকেট এখানে শো করবে। আমি ফার্স্ট ব্র্যাকেটটাই নিব। ফার্স্ট ব্র্যাকেটটা নেওয়ার পরে আমি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা লিখে আপনাদের দেখাবো। এ প্লাস বি। এখন ব্র্যাকেটের ভিতরে আমরা কার্সার রাখছি, ব্র্যাকেটের বাইরে অ্যারোর মাধ্যমে ব্র্যাকেটের বাইরে আসবো। ব্র্যাকেটের বাইরে আসলাম। এখন স্কোয়ারের একটা উপরে স্কোয়ার যেহেতু বসাবো, স্কোয়ারের একটা ফরম্যাট সিলেক্ট করব। এই ফরম্যাটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরে স্কোয়ার দিব 2। তারপর অ্যারোর মাধ্যমে এক ধাপ কার্সারটা সরাই দিব, অথবা মাউস দ্বারা যদি ক্লিক করি এক ধাপ সরে যাবে। তারপরে দিব সমান সমান, তারপর স্কোয়ার। স্কোয়ার দেওয়ার জন্য সেই স্কোয়ারের ফরম্যাটটা ব্যবহার করব 2। আবার এক ধাপ সরানোর জন্য অ্যারোটা ব্যবহার করব প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার দেওয়ার জন্য স্কোয়ারের একটা ফরম্যাট ব্যবহার করব 2। সূত্রটা আমাদের লেখা হয়েছে। এখন আমি ইচ্ছা করলে এটা মাউসে লেফট বাটন টান দিয়ে ধরে বড় করতে পারবো। সাইডে ক্লিক দিবেন, এরকম অপশন চলে আসবে। সরি, এরকম মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে টান দিবেন, সূত্রটা বড় হয়ে যাবে বা বড় ফন্ট আকারে দেখাবে। তারপরে আমরা দেখব 43 নাম্বার কমান্ড ইকুয়েশন। এর কাজ হচ্ছে বীজগণিত অঙ্ক সহ বিভিন্ন ধরনের প্রতীক নিয়ে কাজ করা, বা বীজগণিত অঙ্ক করার জন্য বিভিন্ন প্রতীক নিয়ে কাজ করতে পারবো। যে প্রতীকগুলো আমাদের কিবোর্ডে সাধারণত আমরা খুঁজে পাই না বা কিবোর্ডে দেওয়া থাকে না, সেই প্রতীকগুলো আমরা ইকুয়েশনের মাধ্যমে পেয়ে যাব। ইনসার্ট রিবনে ক্লিক করব। ইনসার্ট রিবন থেকে এই যে ইকুয়েশন, ইকুয়েশনে ক্লিক করব। ইকুয়েশনে ক্লিক করার পরে ইকুয়েশনের মধ্যে অনেক ধরনের ফরম্যাট আছে। বীজগণিত সহ বৈজ্ঞানিক অনেক সূত্র লেখার জন্য অনেক ধরনের ফরম্যাট আছে। আপনারা যে কোনো একটা ফরম্যাট ক্লিক করে সেই ফরম্যাট অনুযায়ী এডিট করে সূত্র লিখতে বা বিভিন্ন ধরনের অঙ্ক করতে পারবেন। আমি ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করব। ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করার পরে দেখেন সামনে আমাদের সিম্বলের মধ্যে অনেক ধরনের সিম্বল দেখা যাচ্ছে। আমি এই সিম্বল থেকে আমার প্রয়োজনীয় সিম্বল আমি নিয়ে এখানে কাজ করতে পারবো। ধরুন 20। এখন গুণ চিহ্নটা আমাদের কিবোর্ডে কিন্তু সেরকম ভাবে দেয়া নাই, বা শর্টকাট অপশন আছে, শর্টকাটের মাধ্যমে গুণ চিহ্ন দিতে পারি। কিন্তু মূলত একটা ক্লিকের মাধ্যমে যে গুণ চিহ্ন দিব সেই চিহ্নটা আমরা যেহেতু দিতে পারিনি, তো ইকুয়েশনের মাধ্যমে কিন্তু আমরা সহজেই গুণ চিহ্নটা দিতে পারবো। 20 গুণন 10। এখানে আবার সমান সমান আছে, অথবা 3টা দাগ আছে, সমান সমান কিবোর্ড থেকে দিলাম। এখানে যেমন রুট দেখা যাচ্ছে, তারপরে রুটের উপরে আবার 4 আছে, এরকম একটা ফরম্যাট নিতে পারবেন। তারপরে
প্লাস মাইনাসের ফরম্যাট আছে। প্লাস মাইনাসের ফরম্যাটটা কিন্তু আপনার মূলত ওয়ার্ডে ওইরকমভাবে পাওয়া যায়, মানে সরি কিবোর্ডে ওইরকমভাবে পাওয়া যায় না। আপনার এখান থেকে এরকম অনেক স্যাম্পল আছে, আপনার প্রয়োজনীয় মতো স্যাম্পল নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তারপরে আমরা দেখব 84 নম্বর কমান্ড স্যাম্পল। এর কাজ ইচ্ছামতো যে কোনো প্রতীক নিয়ে কাজ করা, বা এই স্যাম্পলের মধ্যে অনেক প্রতীক রয়েছে যে প্রতীকগুলো আমাদের কিবোর্ডে আমরা পাইনি অথবা কিবোর্ডে সাধারণত দেওয়া থাকে না। সেই স্যাম্পলের মাধ্যমে সেই প্রতীকগুলো আমরা নিয়ে কাজ করতে পারবো। তার জন্য ইনসার্ট রিবনে ক্লিক করবো। ইনসার্ট রিবন থেকে স্যাম্পল, স্যাম্পলে যাওয়ার পর মোর স্যাম্পলে ক্লিক করবো। মোর স্যাম্পল থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের স্যাম্পল, এখানে অসংখ্য স্যাম্পল শো করবে। আমাদের প্রয়োজনীয় যে স্যাম্পল প্রয়োজন সেই স্যাম্পল নিয়ে আমরা কাজ করতে পারবো। স্যাম্পলে ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করবেন, সেটা কিন্তু ওয়ার্ডে চলে আসবে। আমরা একটু সাইজটা বড় করে দেব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপরে দেখেন এরকম আরেকটা সিম্বলে ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্ট, এরকম অনেক প্রতীক কিন্তু ওয়ার্ডে চলে আসবে। আবার এটা যদি কেটে দিতে চাই কেটে দিব। এরকম অসংখ্য স্যাম্পল আছে, আপনারা সহজেই সেই স্যাম্পল থেকে ওয়ার্ডে সেই স্যাম্পল নিয়ে কাজ করতে পারবেন। বিশ নম্বর ক্লাসে আমাদের ট্রেনিং বইতে পূর্বজ্ঞান যাচাই বলা আছে পাতার নিচে ফাইলের লোকেশন সেট করে দেখান। পাতার নিচে যেহেতু ফাইলের লোকেশন সেট করব, লোকেশন সেট করা বলতে আমার ফাইলটা কোথায় সেভ আছে সেই লোকেশনটা আমি দেখতে চাই। তাহলে সেভকৃত ফাইল আমি একটা ওপেন করব। সেভকৃত একটা ফাইল ওপেন করছি। সেভকৃত ফাইল ওপেন করার পরে আমাদের উত্তরে যেভাবে দেয়া আছে ট্রেনিং বইতে আমি সেইভাবে আপনাদের দেখাবো। ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে ফুটার, ফুটারে ক্লিক করব। ফুটার থেকে এডিট ফুটার, এডিট ফুটার থেকে যাব ডিজাইন, ডিজাইন রিবনে ক্লিক করব। ডিজাইন রিবন থেকে কুইক পার্ট, কুইক পার্টে ক্লিক করব। কুইক পার্ট থেকে ফিল্ড, ফিল্ডে যাব। ফিল্ডে যাওয়ার পরে ফিল্ড নেম, ফিল্ড নেম এখানে একটু খুঁজে দেখব। এই যে ফিল্ড নেম ক্লিক করছি। তারপরে ফিল্ড নেম বক্স থেকে ফিল্ড নেম সিলেক্ট করছি, অ্যাড পার্ট টু ফাইল নেম, অ্যাড পার্ট টু ফাইল নেমে টিক দিব। টিকটা দেওয়ার পরে ওকে। আমাদের নিচে ফাইলের নিচে ফুটনোটে কিন্তু লোকেশনটা দেখাচ্ছে। ডেস্কটপে আমার এই ফাইলটা সেভ আছে। ডেস্কটপে নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট সেভ আছে, সেটা কিন্তু এই লোকেশনে আমি দেখতে পারতেছি। বা অনেক সময় আমরা কাজ করার জন্য বিভিন্ন ধরনের ফাইল বিভিন্ন জায়গায় থেকে ওপেন করি, কিন্তু আসলে মূলত অনেক সময় জানতে পারি না সেই ফাইলটা আসলে কোথায় সেভ ছিল। সেই কারণে এরকম লোকেশনের মাধ্যম দিয়ে আমরা সেই সেভকৃত ফাইল কোথায় আছে সেই তথ্যটা জানতে পারব। তারপর আমাদের শর্টকাট দেওয়া আছে আল্টা প্লাস, এর কাজ হলো ইকুয়েশন ওপেন করা। আমি যে আপনাদের ইকুয়েশনের কাজ করে দেখালাম সেই ইকুয়েশন আমরা শর্টকাট ব্যবহার করে ওপেন করতে পারি আল্টা প্লাস। আল্টা ধরে প্লাসে যদি চাপ দেন তাহলে আমরা এখানে সেই ইকুয়েশন ওপেন হবে। সেই ইকুয়েশন থেকে আমরা বিভিন্ন ধরনের প্রতীক নিয়ে কাজ করতে পারবো। আমাদের 20 নম্বর ক্লাস এই পর্যন্তই ছিল। আপনাদের সকলকেই অনেক অনেক অভিনন্দন এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।